এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালে তাআত বেরিয়া সোহবতে সব ले तुरा सालिकुना सबते तले तुरा तले कुना। মুজাদ্দিদ জামান রহমাতুল্লাহ আলাইহি ধনপতার জঙ্গলে বসে বসে জিকির করতেন, ফুরফুরা শরীফ থেকে শোনা যেত। ওখানে ধ্যানে থাকতেন, ধ্যানমগ্ন থাকতেন। আজকে এই বলদ আর ষাঁড়েরা এরা বলে থাকে যে ইসলামের ভিতর আবার তরিকা কিসের, কাদরিয়া চিশতিয়া এগুলো তরিকা কিসের। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এটাই তো সর্বোত্তম জিকির, নামাজই তো জিকির, আবার জিকির কিসের বলে কি বলে না। কিন্তু স্পষ্ট সহিহ হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, আফদলুজ যিকরি যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ। কানের দল পায় না। একেবারে কমপক্ষে মেশকাত শরীফ কিছু না পড়লেও অন্তত মেশকাতটা পড়া দরকার। কারণ কওমি হোক আলিয়া হোক সকল সিলেবাসভুক্ত মেশকাতুল মাসাওই, সেই মেশকাতের প্রথম দিকে আছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। অথচ বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 দরকার নাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়েন, বলে কি বলে না। আর কিছু পায় না, খালি আমাদের সাথে উঠে পড়ে লাগে। দুনিয়াতে এত কাজ হচ্ছে, নিত্য নতুন এত বিদাতের আমদানি আবিষ্কার হলো, কোনো বিদাত চোখে দেখে না, খালি মিলাদ আর কিয়াম দেখে, ঠিক কিনা। কিন্তু আমরা তরিকাপন্থী সিলসিলায় ফুরফুরা শরীফের মানুষ, আমাদের তরিকা আমাদের মাসলাক মিটিয়ে দেওয়া নিভানো এত সোজা নয়। কারণ লক্ষ কোটি কোটি আজম মুজাদ্দিদ জামানের রুহানি সন্তানরা বেঁচে আছে না নাই? অত সহজ না। তরিকা মাসলাক মিটায় দেওয়া এত সহজ না। লক্ষ লক্ষ মানুষ আজও আছে এই মাসলাকে। মিলাদ আর কি আমলিয়ে বাদে এই দেখেন, গত কয়েকদিন আগে আমাদের ঢাকাতে চীনমৈত্রী যে সম্মেলন কেন্দ্র আছে, ওখানে বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর কাউন্সিল হলো। হাজারো হাজারো ছাত্র, আলেম ওলামা সবাই একত্রিত হয়ে অনুষ্ঠান কর্মসূচি তারা পালন করলো, মিলাদের কিয়াম করলো। কি সুন্দর জান্নাতি পরিবেশ, কত সুন্দর পরিবেশে মিলাদের কিয়াম হলো, দেখলে চোখটা জুড়ায় যায়। এবং সারসিনার বর্তমান পীর সাহেব কেবলা বলেছেন যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি কেউ মিলাদের বিরুদ্ধে কথা বলে, কিয়ামের বিরুদ্ধে কথা বলে, তাহলে আমরা তাদের ছাড়ব না, আমরা তাদের ছাড়ব না। তোমরা তো একেবারে ইসলামকে তো নেংটা করে ফেল দিছো তোমরা কমাইতে কমাইতে, কিন্তু আমরা সুন্নিরা যতদিন বেঁচে আছি নেংটা করতে দিব না, ঠিক কিনা। আমাদের এই আমলগুলো থাকবে। কারণ আল্লাহওয়ালারা, আল্লাহর ওলিরা এই সকল আমল করে করে মুমিন বান্দারা পীর মুর্শিদের দরবারে যাওয়ার পরে এই সকল আমল আখলাক করে করে তারা এক একটা সোনার মানুষে পরিণত হয়ে গেছে, ঠিক কিনা। পীরের দরবারে গেলে ভণ্ডের ফতুয়া দেয়, খাজা হুজুরের নাম নিলে কয় খাজা বাবা আর কি, ওগুলোতে খালি গাঁজা খাওয়া হয়, কয় কি কয় না, বেয়াদব। খাজার কাছে চায়, খাজার কাছে বাচ্চা চায়, খাজার কাছে চাবি না, তোর কাছে চাবি, তোর কাছে কি আছে, তোর কাছে দেওয়ার মতো কি আছে। খাজা হুজুর তো ইলমে লাদুন্নির মহা ভান্ডার নিয়ে আজমি শরীফে আরাম করতেছেন। হুজুর হুজুর খাজা গরিবে নওয়াজ, আল্লাহ পাক তো আপনাকে ইলমে মারিফাতে নূরে ভরপুর করে দিয়েছে। ও আল্লাহর ওলি, আপনি যা পেয়েছেন সেখান থেকে সামান্য কিছু এই অধম ফকির না লায়েককে একটু দেন না। আশেকের মাসুক এক হয়ে যায়। আশেকেরা চায়, কারণ উনি আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহ ওনাকে দিয়েছেন
উনি আল্লাহর রেজামন্দি হাসিল করে চির অমর হয়ে শুয়ে আছেন, ওনার কাছে চান, ওনার আল্লাহ পাকের কাছে তো আমরা চাইবো, ঠিক আছে, আল্লাহ তো দেনেওয়ালা, কিন্তু আল্লাহ শুধু দেয়, আল্লাহ দেওয়ার পারমিশন দিয়েছে, আছে না নাই? হাদিস শরীফ, ইন্নামা আনা কাসিমুন, নবী বলেছেন আল্লাহু ইউতি, আমি আল্লাহ দেই, আর সেটা বন্টন করে কে? আল্লাহর হাবিব বন্টন করে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে যিনি বন্টন করে তার কাছ থেকে সে নেওয়া যায় কি না? তো বলে আল্লাহ ছাড়ার কারো কাছে চাওয়া যাবে না। কত বড় ব্যাখ্যা! এই রংপুর পুলিশ লাইনের সামনে আমরা শিক্ষা সফরে গেছি, এক পুলিশ আসার পর বলছে এখানে কেন? কারামত আলী জৌনপুরি হুজুরের মাজার জিয়ারতে আসছে। কিন্তু এগুলো করা যাবে না, শিরক। আপনার মাজারে কেন? মাজারে আসা যাবে না। কেন মাজারে আসা যাবে না? মাজারে আসবো, মাজারে ওয়ালা যিনি আল্লাহর মাহবুব বান্দা, তার ওসিলায় দোয়া করবো, আল্লাহ কবুল করবেন, তার নেক দোয়া ফায়েজ বরকত হাসিল করে বাড়ি যাব। বলে না, এগুলো হবে না, তার ওসিলা দেওয়া যাবে না। তাহলে কার ওসিলা দিব? কারো ওসিলা দেওয়া যাবে না। আল্লাহর নবীর ওসিলা দেওয়া যাবে না। না না, আল্লাহর নবীরও ওসিলা দেওয়া যাবে না, শুধু আল্লাহর দেওয়া লাগবে। কত বড় বলদ, কত বড় বলদ হচ্ছে, নবীরও ওসিলা দেওয়া যাবে না, আর বাপের ওসিলা দেওয়া, নবীরও ওসিলা দেওয়ার মানা করেছি। কত বড় ব্যাক্কেল! অথচ ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম আবু হানিফার মাজারে গেলে হুজুরের ওসিলা দিয়ে দোয়া করতেন। শুধু তাই নয়, শাফি মাযহাবে রফাতাইন করা আছে, কিন্তু হুজুরের মাজারের পাশে নামাজ পড়লে ইমাম শাফি বলতেন যে আমি যে ইমামের মাজারে কবরে এসেছি, উনি তো বারবার রফাতাইন করা পছন্দ করতেন না, কাজে আমি ওটা করব না, হুজুরের মাসলাক অনুযায়ী আমি নামাজ পড়ব। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আর জাল হক কিতাবের ভিতরে মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাই লিখেছেন, ইমাম আজম আবু হানিফা গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে ডাইরেক্ট আল্লাহর রসুলের কাছে চাইতেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ নাই, ইয়া রসুল আল্লাহ, একটু নজর কারাম, একটু রহমত বারাকা এই বান্দা, এই নালায়েক, এই অধম, এই নোমান বিন সাবেদের জন্য একটু বরাদ্দ করেন না। বলেন না সুবহানাল্লাহ। ডাইরেক্ট নবীর কাছে চাইলো। কেন? ওনার কি আল্লাহ নাই? কেন চাইলো? আল্লাহ তাকে পারমিশন দিয়েছে, আল্লাহ তাকে সে রাইট দিয়েছে, তার কাছে চাইলে তিনিও দিয়ে থাকেন। আল্লাহ পাক সে ক্ষমতা, সেই অধিকার তার পিয়ারা হাবিবকে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। শেষ পর্যায়ে আর তর্ক করতে পারল না, শেষমেশ তর্ক তখন বলিছে, ঠিক আছে যান, দেখা হবে কিয়ামতে। ওই পুলিশ বলিছে, ইহা বড় দাড়ি, ইহা বড় দাড়ি, বলেছে ঠিক আছে যান, দেখা হবে হাসরের ময়দানে। আর ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ। বেয়াদব! আল্লাহর নবীর ওসিলা দেওয়া যাবে না। দুনিয়া পৃথিবীতে যদি আল্লাহর নবীর ওসিলা না দেওয়া যায়, তো কার ওসিলা দিবে মানুষ? কার ওসিলা দিবে? আরে আল্লাহর নবী পরে আসতেছি, আল্লাহর রসুল শুধু না, বরং নবী, ওলি, শহীদগণ, ওলিদের ভিতরে হক্কানি আলেমরা আছে শামিল। এনারা আল্লাহর নবী তো শাফাত করবেন। এছাড়াও আল্লাহর হাবিব বলেছেন যে 3 প্রকারের মানুষ শাফাত করবে হাসরের ময়দানে। একেবারে জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে, তারপরেও জাহান্নামী মানুষদেরকে আল্লাহ পাকের সামনে থেকে ডেকে হাত ধরে টেনে আল্লাহ পাকের দয়ার জান্নাতে পৌঁছে দেওয়ার মতো ক্ষমতা আমার আল্লাহ 3 প্রকার মানুষকে দিয়েছেন। 1 প্রকার হলো নবী রাসূল, 2 প্রকার হলো যারা আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, আর 3 প্রকার হলো হক্কানি আলেম, ওলি, আউলিয়াগণেরা, পীর মুর্শিদেরা। হক্কানি ওলি আউলিয়ারা তারাও শাফাত করার ক্ষমতা রাখে। অথচ পীর মুর্শিদের দূরের কথা, ডাইরেক্ট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাতকে অস্বীকার করে। যারা রাসূলুল্লাহর শাফাআতকে অস্বীকার করে এরা ঈমানদার নয়, কাফের। কি কথা বলেন না? কে? একেবারে কাফের এরা। হাজারিন, আমরা এই মতপথের উপর আমরা এই বিশ্বাস, ঈমান, আকীদা, এগুলো, এই আকীদাগুলি আমরা পোষণ করি, করব। কারণ আমরা কাটি না, আমরা কমাই না। আমাদের পীর মুর্শিদের দরবারে 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত
এছাড়াও নফল নামাজ, আওয়াবিন নামাজ, ইশরাকের নামাজ, তাহাজ্জুদের নামাজ, সকাল সন্ধ্যা জিকির, তরিকতের দরুদ ও সালাম, এইগুলো আছে না নাই? আছে। তোমাদের মতো আমরা কাটতে কাটতে ইসলামকে জাঙ্গা বানাইনি, আমরা ইসলামকে জাঙ্গা বানাইনি। তোমরা বাদ দিতে দিতে এ করা লাগবে না, সে করা লাগবে না, একেবারে ইসলামকে জাঙ্গা বানায় ফেল দিছো কাটতে কাটতে। কিন্তু আমরা তা করিনি। কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপর আছে, থাকবে, থাকবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? আল্লাহর ওলিদের দরবারে মানুষ যায়, গেলে কিছু না কিছু পায়, কিছু না কিছু বরকত হয়, কিছু না হলেও অন্তত আমার পীর সাহেব কেবলার নেক নজরে পড়ে যাবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? ওলিদের দরবারে মানুষ যেতেন, কত গরিব ফকির মিসকিন, ধনী গরিব, সর্বপ্রকার মানুষ, চোর ডাকাত সবাই আল্লাহ ওয়ালাদের দরবারে যায়। কেন যায়? ভালো হওয়ার জন্য যায়। আল্লাহ ওয়ালাদের সোহবত পেলে মানুষটা কি হয়? আল্লাহ ওয়ালাই হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আতরের দোকানে গেছেন, আতর কিনেননি, কিন্তু কাছে যাওয়ার কারণে আতরওয়ালার শরীরের গন্ধ, আতরের গন্ধ আপনি পাবেন কিনা? এজন্য যদি কোনো মানুষ একটা মুহূর্ত যদি কোনো হক্কানি পীরের সোহবতে থাকে, 100 বছরের রিয়াহীন নফল ইবাদতের চাইতেও বেশি কাজ হবে। আমি বলিনি, বিখ্যাত ইমাম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যিনি মসনবী শরীফের লেখক ছিলেন। আল্লাহর ওলি ইমাম শামসুদ্দিন আস-সাখাভী রহমতুল্লাহ আলাইহি 500 বছর আগে একটা কিতাব লিখেছেন, কাউলুল বাদী। কিতাবের ভিতরে লিখেছেন যে মানুষ আল্লাহ ওয়ালাদের কাছে, পীর মুর্শিদদের কাছে, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি দরবারে বসে থাকতেন। তার দরবারে পুরুষ মহিলা সবাই যেত। বিপদ আপদ, বলা মুসিবত, রোগ শোক, নানা অভিযোগ হুজুরের দরবারে দিত মানুষ। দেয় কি দেয় না? ওলিদের দরবারে কত ফকির মিসকিন যায়। নিজামুদ্দিন আউলিয়া দরবারে বসে আছে, ফকির যাওয়ার পর বলতেছে, বাবা কিছু দেন না। আপনার দরবারে সবাই আসে, কিছু না কিছু পায়, কিছু না কিছু দেন, তো আমি আর কি নিয়ামত পাবো বাপ? আমি তো আপনার দরবারের মুরিদও না, তো কিছু আমাকে সাহায্য করেন। ফকির একেবারে খালি হাত পাঠায় দিছে হুজুরের কাছে, নিজামুদ্দিন আউলিয়ার কাছে। বাবা আমি আর কি দিব? সামান্য কিছু খুরসা টাকা ছিল, সকালবেলা তুমি আসার আগেই, কিছুক্ষণ আগেই কয়েকজন ফকির এসেছিল, তাদেরকে দিয়ে শেষ হয়ে গেছে। তো আমার কাছে আর তো কিছু নাই, আমি তোমাকে আর কি দেই বলো? বলে, হুজুর আপনি একটা নামী মানুষ, আপনার অনেক নাম ডাক শুনেছি, আপনার দরবারে এসে, আপনার বাড়িতে এসে খালি হাতে ফিরে যাব তাই হয়? হুজুর একটু সাহায্য করেন না। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া কিছুই পেলেন না। জামার দিকে তাকিয়ে দেখে জামা এক ছেঁড়া, সেলাই করা, তো কি দেবে? তো হুজুরের পায়ে একটা স্যান্ডেল ছিল, জুতাটা ছিঁড়েনি, ভালো ছিল। জুতাটা ফকিরকে দিয়ে দিল, বাবা যান দিল্লি যান। ফকির আর বাড়ি যায়নি, জুতা নিয়ে সোজা গেছে কোথায়? দিল্লির বাজারে চলে গেছে। যাওয়ার পরে বসে আছে, জুতা বিক্রি করবি, করার পরে কিছু বাজার করে বাড়ি নিয়ে যাবি। ফকির বসে আছে, তো ওই এক জুতো আর খোলা ময়দানে কোন কাস্টমার এসে নিবি ওর কাছ থেকে? কে আর নেয়? বসে আছে একা একা জুতা নিয়ে। সন্ধ্যা ঘনায় আসলো, বলতেছে দেখি আর কিছুক্ষণ দেখি, মাগরিবের পরে দেখি কিছুক্ষণ। মাগরিবের পরে দেখতেছে না, আসে না, দেখি এশার নামাজ পর্যন্ত দেখি, না হলে এশার নামাজ বাড়িতে যায় পড়বো, চলে যাব। দেখি কিছুক্ষণ অপেক্ষা করি, তো কিছুক্ষণ পরে দেখে যে এক ব্যক্তি গুটি গুটি পায়ে তার দিকেই যেন আসতেছে, খুব জোরে জোরে আসতেছে। তখন এসে বলতেছে, বাবা ফকির, মুরব্বী, বুড়ার বেটা, এই জুতা তুমি কোথায় পেলে? এই জুতা তুমি কোথায় পেলে? বলে, বাবা আমি ভিক্ষা করতে গেছি, জুতা আমাকে দিয়েছে। কে দিয়েছে সত্যি করে বলো। কেন? বলে, তোমার এই জুতা থেকে মিস্ক আম্বারের সুগন্ধি খুশবুতে পুরো দিল্লির বাজার মাতোয়ারা হয়ে গেছে। সত্যি করে বলো, জুতা কোথা থেকে পেয়েছো? বলতেছে, ভাই বাবা তোর সত্যি কথা, আমি এই জুতাটা কোথায় পেয়েছি? আমাদের দিল্লির শাহ নিজামুদ্দিন আউলিয়া হুজুরের দরবার থেকে নিয়ে এসেছি, হুজুরের ব্যবহৃত জুতা এটা। বলে, বাবা এই জুতার দাম কত? আমাকে দেন, আমি কিনবো জুতা।
দেখো তো কাস্টমারই পাই না আর তুমি হাত পা ধরিচ্ছ। পুরাতন জুতা আর কতই পাই, সাহসী পাচ্ছে না। 100 টাকা চাবো না, একটু বেশি চাইলে যদি আবার না নিয়ে চলে যায়, তো বাবা আপনি যা খুশি তাই দেন, আপনার যা ভালো লাগে তাই দেন, যা খুশি তাই দেন। তখন বলতেছে ঠিক আছে, যা খুশি তাই দেব। তো ঠিক আছে, আপনি জুতা নেন, নিয়ে আমার সাথে আমার বাড়িতে চলেন। বাড়িতে চলেন, বাড়িতে যাওয়ার পরে দেখে বিশাল রাজপ্রাসাদ। কে রে, এটা কোথায় আমি আসলাম? এরপরে উপরে তাকিয়ে দেখে যে এটা আমির খসরুর মঞ্জিল। বলেন না সুবহানাল্লাহ। দিল্লির বাচ্চা আমির খসরুর বাড়ি। হায় হায়, কি সর্বনাশ করছি রে, ধরি আটকাই নাকি? বাবা আসেন, আমার সাথে আসেন। আমির খসরু তাকে বাড়ির ভিতরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর নিজের লকার খুললেন। খোলার পরে একেবারে টাকার মুদ্রা, নোট এগুলি বলেন, বাবা আপনার কাছে ব্যাগ নাই, ব্যাগটা ধরেন আমি দেই, ব্যাগটা আপনি ধরেন আমি দেই। বলে না বাবা আমার সাথে মনে করছে বোধা এর কি মারিচ্ছে, ও এমনি মস্করা করতেছে। ও না না না, আপনি এমনি আমার যা জুতার দাম সেটা দেন। ও আপনি, আমি জুতার দামই তো আপনাকে দেব, আমি সিন্দুকটা খুলে রেখেছি, আপনার যা লাগে ওখান থেকে নেন না। বলেন না সুবহানাল্লাহ, নেন। কিন্তু না, ভয় পাচ্ছেন, আপনি নেবেন না। আমির খসরু, বাদশাহ আমির খসরু একটা মুঠ ধরলেন, যা মুঠে এসেছে সব ফকিরের ব্যাগে দিয়েছে। ফকির নিয়ে যাওয়ার পরে বাজার করছে, ঘর করছে, নতুন জামা কাপড় তৈয়ার করছে। করার পরে দিল্লির বাজারে পরের দিন ঘুরতেছে ডাঁটে। তখন অন্যান্য ফকির সাথী ভাইয়েরা বলতেছে, কি ব্যাপার, কি ব্যাপার, তোর ভাবসাব কি? নতুন বাড়ি, নতুন জামা কাপড়, নতুন জামা কাপড়, নতুন জুতা, নতুন টুপি, ঘটনা? কালকের অবস্থা তো তোমার কঠিন ছিল, গতকালকের অবস্থা তোমার বেগতিক ছিল, আজকে কেন এত উন্নতি? বলে ঘটনা এই। তাই তো চলো আমির খসরু উনিকে, তার দরবারে একটু যাব, তার বাড়িতে যাব। বলে আরে আমির খসরু এটা আমাদের দিল্লির বাদশাহ ছিলেন, আর দিল্লির বাদশাহ আমির খসরু, অন্য কেউ না। তো চলো, কোথায় যাবে? ওই আমি যে জুতাটা নিয়ে এসেছি, এই জুতা থেকে এত মেশক আম্বারের সুঘ্রাণ, আর এটা নেওয়ার জন্য আমির খসরু পাগলপাড়া হয়ে গেছে। ওই ফকির বলতেছে ভাই তাহলে চলো না, তোমার যেখান থেকে জুতা এনেছো সেই আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়ার দরবারে একটু যাই, চলো না যাই। দুই ফকির গুটি গুটি পায়ে আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়ার দরবারে যাইতেছে। মাগরিবের নামাজ হয়ে গেছে। মাগরিবের নামাজের পর তাকে দেখে আল্লাহর ওলি নিজের মুক্তির ভক্ত মুরিদদেরকে নিয়ে আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া জিকিরের তালিম দিচ্ছে, জিকিরের তালিম দিতেছে। জিকিরের মাজলিসে দুইটা ফকির জিকিরের মাজলিসে বসে গেল। জিকির আজগার শেষ হয়ে গেল। ওই ফকিরটা পিছনে পিছনে বসে শুধু আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়ার দিকে তাকায় আর বারবার হাসে, বাড়ি একটু পরে আবার দেখে কাঁদে। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া ডাক দিলেন, বাবা ফকির আমার কাছে একটু উঠে আসো না, আমার কাছে উঠে আসো। বাবা 2-3 দিন আগে তোমাকে আমার একটা জুতা দিয়েছিলাম, ব্যবহৃত জুতা, জুতাটা কি করেছো বলো? বলে হুজুর জুতা নিয়ে চিন্তায় পড়েছিলাম বিক্রি হয় কি না হয়, কিন্তু একটা জুতার মূল্য যে লাখ টাকা, আমি তো জানি না আপনার জুতাতে আল্লাহ পাক কি নিয়ামত দিয়েছিল বুঝতে পারি নাই। বাদশাহ আমিরে খসরু, বাদশাহ আমিরে খসরু আমার এই জুতা লাখ লাখ টাকা দিয়ে ক্রয় করেছে। হুজুর আজকে দেখেন না আমার পা থেকে মাথা পর্যন্ত, আমাকে দেখে আপনি চিনতে পারবেন না। ও আল্লাহর ওলি আর দেরি নয়, তাড়াতাড়ি করে ইমানের কালেমা পড়ায়া, তাড়াতাড়ি করে তওবা পড়ায়া আমাকে আপনার মুরিদ বানায়ালেন। বলে বাবা যে লোকটার কাছে জুতাটা বিক্রয় করেছিলে দেখো তো আমার মজলিসের ভিতরে ওই লোকটা আসেনি। দেখো, তাকায় দেখে, চারিদিক তাকাচ্ছে, তাকায় দেখে ওই একেবারে কর্নারে, হুজুরের খানকা ঘরের একেবারে কর্নারে এক পাশে চাদর মুড়ি দিয়ে, চাদর মাথায় দিয়ে একেবারে চুপটি মেরে বসে আছে বাদশাহ আমিরে খসরু। বলেন না সুবহানাল্লাহ।
বলতেছে হুজুর ওই যে লোকটা চাদরটা মুড়ি দিয়া আপনার দরবারে বসে আছে ওনার কাছে আমি গতকালকে 2-3 দিন পূর্বে জুতা বিক্রয় করেছিলাম, 2-3 দিন পূর্বে জুতা বিক্রয় করেছিলাম। ঝরঝর করে বাদশাহ আমির খসরুও কান্দে, ফকিরও কান্দে। বলে বাবা আমার কাছে বড় আশা নিয়ে এসেছিলেন, আমি আপনাকে বঞ্চিত করি নাই, আল্লাহর ওয়াস্তে আমার কাছে যা ছিল সেটা দিয়েছিলাম। এটা আল্লাহর ওলিদের তৌফা, এটা আল্লাহর ওলিদের বারাকাত, এটা আল্লাহর ওলিদের নাজার কারাম। আল্লাহর ওলিদের দরবারে গেলে মানুষ সৌভাগ্যবান হয়, এটা তার নমুনা, এটা তার বাস্তব নমুনা। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই কেমন আল্লাহর ওলি ছিলেন দেখেন। বাদশাহ শাহজাহান নাম শুনেননি? বাদশাহ শাহজাহান দিল্লির জামে মসজিদ করবেন, দিল্লির জামে মসজিদ করবেন, 10,000 শ্রমিক লাগাই দিছে। সময় লাগছে কতদিন? 10 বছর সময় লাগছে। 10,000 শ্রমিক 10 বছর কাজ করেছে। এত সুন্দর কারুকার্য করে একেবারে সুন্দর করে মনোরম পরিবেশে নিজের ইচ্ছা অনুযায়ী একটা মসজিদ করেছেন। মসজিদে নামাজও চালু করে দিয়েছে, ইমাম নিযুক্ত করেছে, নামাজও বাদশাহ শাহজাহান চালু করে দিয়েছে। কিন্তু ওই হঠাৎ একদিন জুমার নামাজের পরে রাত্রিবেলা ঘুমিয়ে গেছে, স্বপ্নের ভিতরে বলতেছে বাদশাহ তুমি যে জুমা করেছো, নামাজ পড়েছো, তোমাদের নামাজ হয়নি কেন? বলে তোমাদের কেবলা ঠিক নাই, মসজিদ করা ঠিক হয়নি, কেবলা ঠিক নাই। সকালবেলা চিন্তিত হয়ে গেল বাদশাহ শাহজাহান, কি কয় রে, এত পরিশ্রম করে এত সময় ব্যয় করে মসজিদ করছি আর তার নাকি কেবলা হয়নি। পরে আরেক সপ্তাহ গেছে, জুমার নামাজের পরে আবার দেখে স্বপ্নের ভিতরে, দেখতেছে কে যেন বলতেছে বাদশাহ কেবলাটা ঠিক করো, মসজিদের কেবলাটা ঠিক হয়নি, আরও সরান লাগবে, নামাজ তোমাদের কারো হয়নি। হায় হায় কি বুদ্ধি! তাহলে কি উপায়, কি উপায়, কি করা যায়? কেবলাকে পরিবর্তন করে দিবে, কি উপায়? তখন উজিরকে ডাকলেন, উজিরকে ডেকে বাদশাহ শাহজাহান বললেন দেখো একটু খোঁজো তো কোনো হক্কানি আলেম, কোনো ওলিকে পাওয়া যায় কি না যে আমার এই সমস্যার সমাধান করে দেবে। সবাই তো বলতেছে মসজিদ ভাঙ্গো, কিন্তু না, ভাঙ্গা যাবে না, এত কঠোর পরিশ্রম করে যে মসজিদ তৈরি করেছি এটা ভাঙ্গা যাবে না, দেখো কাকে পাওয়া যায় নাকি। বলে হুজুর একজনের খবর পাওয়া গেছে। কে? বলে দিল্লির কুতুব হজরত শাহ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ। নিজামুদ্দিন আউলিয়ার বাড়িতে গেছে, যাওয়ার পর বলছে যে হুজুর এই সমস্যা, একে একে 2 দিন আমি স্বপ্নের ভিতরে দেখেছি, একটু চলেন না। বলে তোমার কেবলা ঠিক হয়নি, মসজিদ ভাঙ্গো, ভেঙ্গে কেবলা পরিবর্তন করল, ঠিক করল। বলে না হুজুর, এতদিন পরিশ্রম করে এত শখের মসজিদ বানালাম, সেটা কি ভাঙ্গা যায়? তাহলে আমি তোমার এই সমস্যার সমাধান করতে পারবো না। তাহলে কে করবে? যাও, আজ থেকে 50 বছর ধরে একজন আল্লাহর ওলি, একজন কুতুব জঙ্গলের ভিতরে সাধনা করতেছে, তার কাছে তুমি চলে যাও, গেলে ওখানে সমাধান পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তখন দরবারে চলে গেছে বাদশা, দরবারে যাওয়ার পর কিছু খাদ্য খাবার পানি এগুলো বান্ধা লিয়া চলেছে। কোথায়? জঙ্গলের ভিতরে চলতেছে। যাওয়ার পরে দেখে যে এক আল্লাহর বান্দা, যেভাবে নিজামুদ্দিন আউলিয়া বলেছিলেন যে তার পোশাক, তার জায়নামাজ সব পাতা দিয়ে, তার খাদ্য জঙ্গল পাতা, এগুলি তার খাদ্য। যাও, তার কাছে গেলে সমাধান হয়ে যাবে। তখন বাদশা চলেছে, একেবারে 1 সপ্তাহের পথ পাড়ি দিয়ে গেছে। যার পর দেখে আল্লাহর বান্দা নামাজ পড়তেছে, জায়নামাজের উপর নামাজ পড়তে আছে। তখন নামাজ একসময় শেষ করে সালাম ফিরানোর পরে বলতেছেন যে বাদশাহ শাহজাহান কি খবর বলো। বলেন না সুবহানাল্লাহ। বলে হুজুর আপনি আমার নাম কোথা থেকে জানলেন? আপনাকে আমার নাম কে বললো? আপনি নাকি 50 বছর পূর্বে বাড়ি দেশ ত্যাগ করে জঙ্গলে এসেছেন। বলে হ্যাঁ, তোমার রাজ্যে থাকবো আর তোমার নাম জানবো না, এটা কি করে হয়? আমি তোমার নাম জানি। কি খবর বলো? হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই তোমাকে কি বলেছে বলো। তা একটু দেরি করো, আমি একটু ওজিবা সেরে নেই। হুজুর মোনাজাত করে আর আল্লাহ পাকের কাছে কান্দে, বলতেছে বাবা বাদশাহ আপনি বলেন। বলে হুজুর আমার এই ব্যাপার, নামাজি হচ্ছে না, কেবলাটা আমার পরিবর্তন করার দরকার।
একটু ঘোরার দরকার। কি করে সম্ভব? কি করে সম্ভব? আমি মসজিদ ভাঙতে পারবো না। তাহলে ঠিক আছে, তোমার এই সমস্যার সমাধান আমি করে দিতে পারি। আল্লাহ পাক যদি দয়া করে আমি তোমার এই সমস্যার সমাধান করব, কিন্তু বাদশাহ শাহজাহান আমার একটা শর্ত আছে। কি শর্ত? বলে তোমার ওই মসজিদের মেম্বারের পাশে যেখানে তোমার ইমাম নামাজ পড়াবে ওই মেম্বারের পাশে আমাকে একটা কবরের জায়গা দিবানি। আমি ওখানে থাকব, তোমার দিল্লির জামে মসজিদের মুয়াজ্জিনের 5 ওয়াক্তের আজান শুনব, তোমার ইমামের সূরা কেরায়াতগুলি কবরে শুয়ে শুয়ে শুনব। যদি কথা দাও ও বাদশাহ শাহজাহান, তোমার মসজিদের কিবলা ঘুরাইয়া দিব। বলে হুজুর, জীবনে একটা শখ করছিলাম যে মসজিদের পাশে আমি থাকবো, ঐতিহ্যবাহী মসজিদের পাশে, সেটা আমার আর পূরণ হলো না। ঠিক আছে, আপনার শর্তে আমি রাজি, হুজুর চলেন না যাই। আল্লাহর ওলি দিল্লির মসজিদে যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়ে মালিকের কাছে কি যেন দরখাস্ত করেছে। আল্লাহর ওলি মসজিদের মেম্বারের মসজিদের সামনের দিকে পশ্চিম দেওয়ালের দিকে যেখানে ইমামের মেম্বার কিবলা, সেখানে যাওয়ার পরে হুজুর পিঠ দ্বারা, ওই আল্লাহর ওলি পিঠ দ্বারা একটা ধাক্কা মারছে, মসজিদের মেম্বার কিবলা সোজা হয়ে গেছে। আল্লাহর ওলিরা পারে কি না? আল্লাহর ওলিরা পারে না? ক্ষমতা দেয় কে? দিয়েছে কে? ক্ষমতা দিয়েছে আল্লাহ। যেটা বলতেছিলাম যে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম সাখাবি কৌলুল বাদি কিতাবের ভিতরে লিখেছেন যে হাসান বসরির দরবারে পুরুষ মহিলা সবাই যেত, যে কোনো সমস্যার সমাধানের জন্য যেত। হুজুর সকালে ইশরাকের নামাজ পড়ে বের হতেন, কত মানুষ তেল পড়া ঝাড়ফুঁক পানি করার জন্য এসে ভিড় জমাতো। তো একদিন হঠাৎ এক মহিলা এসে হুজুর হাসান বসরির দরবারে বলতেছে, হুজুর আমার একটা যুবতী মেয়ে ছিল, তে আজ গতকালকেই আজকেই সকালে তার দাফন হলো, আমি বিকেলে আপনার কাছে এসেছি। হুজুর আমি জানতে চাই আমার মেয়েটা কবরের হালত কি, সে জান্নাতি না জাহান্নামী? বলেন না সুবহানাল্লাহ। সে জান্নাতি না জাহান্নামী আমি জানতে চাই। আল্লাহর ওলি হাসান বসরি বললেন, মা আপনি বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পরে রাত্রিবেলায় আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, এশার নামাজ বাদে আপনি আর অতিরিক্ত 4 রাকাত নফল নামাজ পড়বেন। প্রথম রাকাতে তাকাসুর পড়বেন, দ্বিতীয় রাকাতে আবার তাকাসুর পড়বেন, নয়তো সূরা ইখলাস 3 বার পড়বেন। এভাবে 4 রাকাত নফল নামাজ পড়ার পরে দরুদ ও সালাম পড়ে ফাতিহা শরীফ পড়ে দোয়া করে ঘুমিয়ে যাবেন। স্বপ্নের ভিতরে আপনি জানতে পারবেন আপনার মেয়ে জান্নাতি না জাহান্নামী। বলেন না সুবহানাল্লাহ। আজকাল তো নফল নামাজ তুলেই দিচ্ছে, নফল নামাজ আর পড়া লাগে না, অথচ নফল দিয়েই কিন্তু আল্লাহর ওলি হয়েছেন মানুষ, ঠিক কিনা? নফল দিয়েই মানুষ আল্লাহর ওলি হয়েছেন। ওলিদের দরবারে ঘুরে ঘুরে বসে বসে রাতকে রাত দিনকে দিন নফল নামাজ পড়ে জিকির আজগার করে তসবিহ তাহলিল ওজিবা করে করে মানুষ আল্লাহওয়ালা মানুষে পরিণত হয়ে গেছে। তো আপনি বাড়িতে যান, নফল নামাজ পড়ে দোয়া করে ঘুমিয়ে যান, রাত্রিবেলা আপনি দেখতে পারবেন তখন ঘুমের ভিতরে ওই যুবতী মেয়ের মাটা স্বপ্নের ভিতরে দেখতেছে যে একেবারে জাহান্নামের লেলিহান শিখা ওর মেয়ের কবরে দাউ দাউ করে জ্বলতেছে। বলেন না নাউজুবিল্লাহ। ফজরের নামাজ পড়ে দৌড়, হুজুর স্বপ্নের ভিতরে আমি দেখলাম আমার মেয়ের এরকম হালত। হাসান বসরি আল্লাহর ওলি বলে, মা চিন্তা করো না, বাড়িতে চলে যান, তোমার মেয়ের জন্য বেশি করে সাদকা করো, দান করো, খায়রাত করো। ও মা এরকম করে তোমার মেয়ের জন্য সাদকা করে দাও, দান করে দাও। তোমার মেয়ের জন্য মানুষকে একটু খাদ্য খাওয়াও, গরিব মানুষকে 2টো জামা বানিয়ে দাও। ও মা তাহলে অচিরেই খবর আসবে তোমার মেয়ের হালত পরিবর্তন হয়ে যাবে। মানুষকে খাওয়ানো যায় না, মানুষকে খাওয়ানো যায় না, খাওয়ালে কোনো সব নাই। অর্থে আমাদের মাদ্রাসায় দিয়ে দাও, আছে না নাই? মানুষকে খাওয়ানোর দরকার নাই। দান সাদকা করলে মৃত মানুষের, মরা মানুষের উপকারে আসে কি না?
আমাদের বাপ মা দাদা দাদি নানানি বংশের ময় মুরব্বীরা চলে গেছে, তাদের নামে তাবারকের ব্যবস্থা করেন, দান সাদগার ব্যবস্থা করেন। আল্লাহ আপনার এই আমলগুলার, এই দান সাদগারগুলার এগুলো একটা অংশ সওয়াব তৌফা, এই আপনার দানের নজরানাগুলি আপনার মুরব্বীদের কবরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহর। আপনি দেন, নবী বলেছেন আপনি দেন। 2 দিন বাদে আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ভিতরে দেখে একজন যুবতী মেয়ে জান্নাতুল ফেরদাউসের ভিতরে হাসিয়া খুশি করতেছে, আনন্দ উল্লাস করতেছে আর ঘুরতেছে। স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করে, ও মেয়ে তোমার বাড়ি কোথায়, ঘর কোথায় বলো? আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়েছো, ঘোরাঘুরি করতেছো, আনন্দ করতেছো, কি ব্যাপার? বলে আল্লাহর ওলি আপনি কি জানেন না, আজ থেকে 3 দিন পূর্বে আমার মা আপনার দরবারে আমার জন্য গিয়েছিল। হুজুর আমার মায়ের দান সাদকা আর আপনার নেক দোয়ায় আল্লাহ পাক আমাকে চির সুখের ঠিকানা দান করেছে, চির সুখের ঠিকানা দান করেছেন। হুজুর আল্লাহর ওলিদের দোয়া কবুল হয় কি হয় না? কবুল হয় কি হয় না? কবুল হয়। মুজাহিদ, আল্লাহর রাস্তায় যারা শহীদ আল্লাহর রাস্তায় যারা যুদ্ধ জিহাদের জন্য যারা রওনা করবেন, এই সকল গাজী শহীদ আল্লাহ পাকের ওলি মাহবুব বান্দা যারা মুজাহিদ হয়, আল্লাহর রাহে রাহি হয়, তাদের দোয়া আল্লাহ কবুল করেন। তারা যে কসম করে, আল্লাহ পাকের মাহবুব বান্দারা যে কসম করে, সেটা পূরণ করার দায়িত্ব আমার আল্লাহ পাক নিজেই নেয়। বলেন না সুবহানাল্লাহ। মুজাহিদরা যেমন হজরত ফারুক আজম ওমর ফারুক, ইমাম তাবরানি এই ওয়াকিয়াটা উল্লেখ করেছেন। এই হজরত ফারুক আজম ওমর ফারুকের সময় এক মুজাহিদ ওই নিজের বাচ্চাকে নিয়ে, ছোট এক বাচ্চাকে ছেলেকে নিয়ে ফারুক আজম ওমর ফারুকের দরবারে দেখা করার জন্য গেছে। সালাম বিনিময় করার পর মুসাফা করবেন, মুসাফা করে হুজুর ফারুক আজম আমিরুল মুমিনিন 2 বাপ বেটার দিকে খালি তাকায় তাকায় দেখতেছে। বলতেছে হুজুর আপনি কি দেখেন? বলে আমি তোমাদের 2 বাপ বেটাকে দেখছি, আমার জন্ম থেকে শুরু করে ছোটোবেলা থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত তোমাদের 2 বাপ বেটার চেহারার একেবারে হুবহু যে মিল দেখতেছি, এরকম আমি আরব আমিরাতে কোনো দিন দেখিনি। বলেন না সুবহানাল্লাহ। তোমাদের 2 বাপ বেটার চেহারা একেবারে সেম, একই রকম, এরকম চেহারার আমি কাউকে এই আরব দেশে দেখিনি ভাই, এই জন্য তোমাদের চেহারাটা দেখতেছি। তখনই মুজাহিদটা লোকটা বলতেছে, হুজুর আমিরুল মুমিনিন আপনি শুধু আমাদের বাপ বেটার চেহারাই দেখলেন, কিন্তু এই ছেলের ঘটনা তো আপনি জানেন না, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। শুনলে আশ্চর্য হয়ে যাবেন। কি ঘটনা বলো? বলে হুজুর আমি যখন আমার স্ত্রীর পেটে এই বাচ্চার বয়স যখন 7 মাস, 6 থেকে 7 মাস, ওই অবস্থায় হাইয়া আলাল জিহাদ, জিহাদের ডাক চলে আসলো, জিহাদের ডাক চলে আসলো। আমি বের হচ্ছি তরবারি নিয়ে, যুদ্ধের সামানা নিয়ে বের হব। এমত অবস্থা আমার স্ত্রী আমার কাছে এসে বলল, স্বামী আপনি তো জিহাদের ময়দানে যাচ্ছেন, ফিরলে তো ভালো, যদি না ফিরেন, যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যান, কিন্তু আমার পেটে যে আপনার একটা আমানত আছে, কার রাহে কার হাওলায় রেখে যাচ্ছেন? পেটে হাত দিয়ে বলতেছে, বিবি যদি আল্লাহ পাক হায়াতে কিসমত দারাজ করে তাহলে তোমার সাথে আবার মোলাকাত হবে, আর যদি না আসি আল্লাহ পাকের হাওলায়, আল্লাহ পাকের কাছে আমি আমার সন্তানকে আল্লাহ পাকের হাওলায় রেখে যাচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। এই বলে বিদায় হয়ে চলে গেল, যুদ্ধ ময়দানে চলে গেছে। যুদ্ধের ময়দানে অনেকটা দিন সে সফরে ছিল। হঠাৎ যুদ্ধের ময়দান থেকেই খবর আসলো তার বিবি ইন্তেকাল করেছে, তার বিবি ইন্তেকাল করেছে, তার কাছে খবর আসলো। যুদ্ধের ময়দান থেকে বাড়ি ফিরল, আসার পরে দেখে সব লোকের মুখে মুখে একটা কথা আওয়াজ হচ্ছে। কি কথা? বলে যে তার বিবির কবরে নাকি প্রত্যেক দিন রাত্রিবেলা কবরে নাকি আগুন জ্বলে, এটা আরবের মানুষ দেখেছে, এরকম কথা তারা একে অপরে বলতেছে। কিন্তু মুজাহিদটা বলতেছেন, ওই গাজীটা বলতেছেন, না আমার বিবি তো একেবারে আবেদা সালেহা জাহেদা আতেকা আশেকা আলেমা, কি করে সম্ভব আমার বিবির কবরে আগুন জ্বলে? আমি একদিন রাত্রিবেলা দেখব। কবর জিয়ারতে আল্লাহর বান্দা মুজাহিদ কবরস্থানে চলে গেছে।
প্রতিদিন রাত্রিবেলা তার বিবির কবরে নাকি আগুন জ্বলে, এই জন্য রাত্রিবেলা ভয়তে কেউ গোরস্থানে যায় না। তিনি রওনা করেছে বিবির কবরটা একটু জিয়ারত করবে, কবরটা একটু জিয়ারত করার জন্য কবরস্থানে গেছে। ফাতিহা শরীফ পরে দাঁড়ায় আছে, একটু পরে দেখে কবরের ভিতরে একটা আগুনের দলা, আগুনটা যেন আস্তে আস্তে জ্বলতেছে। কিছুক্ষণ পরে দেখে বাতাসে আগুনটা যেন কবরের উপরে উঠে পড়েছে। হুজুর আমিরুল মুমিনিন, আমি এই অবস্থা দেখে একটু ভয় পেয়ে গেলাম, আবার একটু সাহসও করলাম, করে আস্তে আস্তে এক পা দুপা করে আমার বিবি স্ত্রীর কবরের কাছে গেলাম। যাওয়ার পরে দেখি ওটা জাহান্নামের আগুন নয়, আল্লাহ পাকের জান্নাতের টুকরা হয়ে গেছে। আমার বিবির কবর অনেকটা প্রশস্ত হয়ে গেছে। কবরের একটা পাশে দেখি ছোট্ট একটা বাতি, নিবুন বাতি টিম টিম করে জ্বলতেছে। ইয়া আমিরুল মুমিনিন, আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। একটা সাইডে দেখি কবরের একটা সাইডে দেখি বাতি জ্বলে, আর আমার বিবি কবরের ভিতরে বসে বসে আমার ওই বাচ্চাটাকে দুধ পান করায়। হুজুর আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম, রব্বুল আলামিন কি দেখালেন, কি খেলা দেখালেন। হুজুর আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার বিবি কবর থেকে আমাকে সালাম দিয়ে দিল। হুজুর আমি দেখি আমার বিবি কবর থেকে দাঁড়ালো, সন্তানকে কোলে নিয়ে বলে, প্রাণের স্বামী এই যে নেন আপনার আমানতটা নিয়ে যান। হুজুর আমার বিবি কবর থেকে দাঁড়ায় আমার কোলে বাচ্চাটা যখন দিল, একটু পরে দেখি কুদরতি ভাবে কবরটা আটকে গেল, বন্ধ হয়ে গেল। বাচ্চা নিয়ে বাড়িতে আসবো এমতো অবস্থায় দেখি গায়েবী আওয়াজ হচ্ছে, বলতেছে ও মুজাহিদ, ও আল্লাহর বান্দা, আল্লাহ পাকের হাওলায় বাচ্চাকে রেখে গেছিলে, এই জন্য বাচ্চাকে পাইলা। যদি আল্লাহ পাকের হাওলায় বিবি আর বাচ্চা দুইটাই রেখে যাইতা, তাহলে বিবিও পাইতা, বাচ্চাও ফিরে পেতে, বাচ্চাও পেতে বিবিও পেতে। স্ত্রীর পেটে হাত দিয়ে বলেছিলে বাচ্চাকে আল্লাহর হাওলায় রেখে জিহাদে যাচ্ছি, এজন্য বাচ্চাকে আল্লাহ দিয়ে দাও, বাচ্চাকে আল্লাহ দিয়ে দিছে। হুজুর আমিরুল মুমিনিন তাকায় দেখেন সেই বাচ্চাটাই আমার সামনে দাঁড়ায়া, আমার চেহারার সাথে মিল হবে না তো কার চেহারার সাথে মিল হবে? আমিরুল মুমিনিন ছোট বাচ্চাকে একেবারে কাছে টেনে বুকে টেনে নিয়ে গালে মুখে চুমা দিলেন, আর আমিরুল মুমিনিন ছোট বাচ্চার জন্য নেক দোয়া করলেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য যারা মুজাহিদ হয়, আল্লাহর রাস্তায় যারা থাকে, আল্লাহ পাকের তাওয়াক্কুল ভরসা করে যারা থাকে, আল্লাহ পাকের নৈকট্য যারা হাসিল করে, রেজামান্দি যারা হাসিল করে, তাদের দোয়া আল্লাহ ফেরায় না, ফেরাতে লজ্জাবোধ করে। যদিও কোনোটা মিস্টেক হয়ে যায়, মালিক বলে হাসরের ময়দানে কোটি কোটি উম্মার ভিতরে তাকে সম্মানিত করব। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলিদের মাসলাক, আল্লাহর ওলিদের দরবারে আমরা আসি আল্লাহর ওয়ালাদের নেক নজর, নেক দোয়া পাওয়ার আশায়, ভণ্ডামির জন্য নয়, ঠিক কিনা? ওলি আল্লাহদের নেক নজরের আশায় আসি। তরিকা কোথায় পাইলাম? দেখো, আজ থেকে 900 বছর আগে শাহজালাল ইয়ামানির দরবারে ইবনে বতুতা এসেছিল ইরাক থেকে। হুজুর শাহজালাল ইয়ামানি প্রথমে এক জরবি সবক দিলেন, তারপরে তারপরে নফি এজবাতের লা ইলাহা ইল্লাল্লাহর সবক দিলেন। দেখো কানা, ইসলামী বিশ্বকোষ খুলে দেখো, ইসলামিক ফাউন্ডেশনের বিশ্বকোষ, শাহজালাল ইয়ামানি সুফি দর্শন, ওই কিতাবগুলিতে খুঁজলে পাবে। হুজুর শাহজালাল ইয়ামানি 900 বছর আগে আসলেন সেই সিলেটের জমিনে, মদিনাতুল মুনাওয়ারা থেকে আল্লাহর নবীর দরবার থেকে এক মুষ্টি মাটি নিয়ে হিন্দুস্তানের দিকে শাহজালাল ইয়ামানি রওনা করলেন ভারতের জমিনে। দেখলেন যে এই মাটির সাথে ভারতের মাটি মিলছে না, বলে কোথায়? সিলেটে আসার পরে দেখে ওই সুরমা নদীর কিনারে ওই মাটির সাথে মদিনাতুল মুনাওয়ারার আল্লাহর নবীর দরবারের মাটি মিলে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। তখন বললেন, এ ভাই, এ বাবা, কাফেলা এখানেই রাখো, এখানেই রাখো, এখানেই থাকবো, কারণ মদিনাতুল মুনাওয়ারার মাটির সাথে এই সিলেটের জমিনের মাটির মিল আছে, এখানেই থাকবো। আল্লাহর ওলি ওখানেই থাকলেন। আল্লাহ পাকের দিন ইসলাম জিন্দা করে চির অমর হয়ে সিলেটের জমিনে শুয়ে আছে।
কাজেই সেই হক্কানি ওলি পীর মুর্শিদের মাসলাক মানহাজের উপরে আমরা আসি। আল্লাহ পাক যেন থাকার তৌফিক দান করেন। সকলে বলেন না আল্লাহুম্মা আমিন। আমাদের জেকের আজগার, দোয়া, তসবিহ, তাহলিল, দরুদ ও সালাম এ সব কিছু আল্লাহ পাক যেন কবুল আর মঞ্জুর করেন। সকলে মোহাব্বতে বলেন না আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহ।